বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজতে রেখেছেন আমাদেরকে। সেই জন্য আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। এখনো অনেক মানুষ রয়েছে যারা হসপিটালের বেডে রয়েছে, বিভিন্ন মামলা মোকদ্দমা ফেসে গিয়েছে, রোগে বিমারে ভুগতেছে, যন্ত্রণায় ভুগতেছে। এমনও মানুষ রয়েছে, এমন রোগ দিয়েছে আল্লাহ তাআলা, না সে দুনিয়াতে বাঁচার মতো বাঁচতে পারতেছে, না মরার মতো মরতে পারতেছে। এদিকেও হচ্ছে না, ওদিকেও হচ্ছে না। তো এরকম না মরা না বাঁচার ভিতরে যে অবস্থা আছে, যে যন্ত্রণা, এই বিপদ, এই ফিতনা ফাসাদ, এই বিভিন্ন যন্ত্রণা পেরেশানি থেকে আল্লাহ তাআলা যে আমাদেরকে ভালো রেখেছে, সেই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জানাই প্রাণ খুলে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। কেননা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো, আমি তার নিয়ামতকে আরো বাড়িয়ে দিই। আর যে ব্যক্তি আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করলো না, আমি তার থেকে নিয়ামতকে ছিনিয়ে নেই এবং তাকে কঠিন আযাবে গ্রেফতার করি। সেই জন্য আমরা মাওলা পাকের দরবারে সব সময় শুকরিয়া আদায় করব, আল্লাহকে রাজি খুশি রাখবো, শুকরিয়া বেশি বেশি আল্লাহ তাআলা প্রশংসা করব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন। যেন আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে নিয়ামত বাড়িয়ে দেন। তো এখন আসলে আজকের যে আমার আলোচ্য বিষয়, সেটা হলো দুনিয়ার তুলনায় আখিরাত কত বড়। দুনিয়ার তুলনায় আখিরাত কত বড় বলতে পারবেন? বিশাল বিশাল। দুনিয়ার তুলনায় আখিরাত কত বড়। হাদিস শরীফে এমন এসেছে যে আমরা এক দরজা দিয়ে ঢুকলাম, আর এক দরজা দিয়ে বের হয়ে গেলাম, এইটুকু সময় দুনিয়ার জীবনে পেয়েছি। অপর হাদিসে এসেছে যে এই দুনিয়ায় স্থল ভাগ বেশি না জলের ভাগ বেশি? জলের ভাগ বেশি। কেমন বেশি? যেরকম স্থল ভাগের চেয়ে জলের ভাগ বেশি। এই পৃথিবীতে অসংখ্য নদী নালা, পাহাড়, নদী নালা, সমুদ্র, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরকম বড় বড় মহাসাগর রয়েছে, নদী রয়েছে। কি কম বড়? সাধারণত সিম্পল এইখান থেকে ঢাকা থেকে চরমনাই যে আপনার বরিশালের যে নদীটা, এখান থেকে যেমন আমি রওনা হয়েছি সকাল 10টায়, সন্ধ্যা যেতে যেতে সন্ধ্যা বেজে গেছে, সন্ধ্যার সময় পৌঁছাইছি। এত পরিমাণে দূরত্ব। শুধু কি পানি আর পানি, পানি দিয়া ভেসে 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 এত দূর যাইতে যদি আমার 10 থেকে 12 ঘন্টা লাগে। আবার এমনও প্রতিবেদনে জানা যায় যে সাগরগুলোতে যে জাহাজ চলে, এই জাহাজে যখন আপনার রওনা হয়, তো জাহাজগুলোতে যেমন বাইরের রাষ্ট্রে যেতে আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত উপমহাসাগর, এই সাগর দিয়ে 6 মাস লাগে। জাহাজে করে মাল নিয়ে যেতে যেতে 6 মাস লাগে। তো যাদের যদি 6 মাস লাগে, তাহলে আল্লাহ বুঝেন কি পরিমাণ পানি আছে এই সাগরে। এখন হাদিস শরীফ এসেছে, এই সকল পানির মাঝখান থেকে আঙ্গুলের মাথা দিয়া ঢুকিয়ে, এই আঙ্গুলের মাথা উঠিয়ে ফেললাম, এই আঙ্গুলের মাথায় যেতটুক পরিমাণ পানি লেগেছে, ঠিক এই পানির সমান হায়াতের জিন্দিগিতে আমরা এতটুক জিন্দিগি পেয়েছি, এটুক জিন্দিগি পেয়েছি মাত্র। আর এই জিন্দিগি, এই সামান্য জিন্দিগি পাওয়ার পরে আমরা নাফরমান, আমরা ঠিকমতো আল্লাহ তাআলা যেভাবে ইবাদত বন্দেগী করার জন্য বলেছেন, আমরা ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারতেছি না। বান্দার হক মেরে খাচ্ছি, একজনের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছি। আমার গায়ে জোর বেশি, আমি তাকে বেদম ভাবে পিটাচ্ছি।